আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি তো অমর্ত্যের বাড়িটা চেনো, গেছো তো বার কয়েক। হ্যাঁ, কিন্তু কেন বাবা? একবার যেতে হবে তার কাছে। আর ছোটন, অসম্ভব। অসম্ভব মানে? দরকার হলে আমরাও যাব। তুমি আমাদের নিয়ে যেতে পারবে না? আমরা তো তার বাড়িটা চিনি না। অমর্ত্য তার বাড়িতে যাবার মুখ কি আছে আমাদের? ছেলেটার কাল এত বড় একটা অ্যাক্সিডেন্টের কথা শুনলাম, তার বাড়িতে তো একবার দেখতে যেতে হয় ছোট ঠাকুরপো। ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! এত খারাপ লাগছে না? যাওয়ার সময় যদি একটিবার আমার সঙ্গে দেখা হতো, তাহলে আমি কিছুতেই অমন করে যেতে দিতাম না। আরে আমি তো ইচ্ছে করেই সামনে আসিনি। এত বছর পর ছেলেটি প্রথম বাড়িকে বলছে, আমাকে দেখলে লজ্জা পেয়ে যাবে। ভাবলাম যে আমি পরে নাতনিদের মুখ থেকে শুনে নেব, তাই আর আমি তো তখন সামনে ছিলাম, ডাকলামও তাকে। তখন তো ছেলেটার ওই মাথা দিয়ে রক্ত ঝরছে গো। ওই একটা কথা ছাড়া আর তো কিচ্ছুটি বললেন না গো। আমি ভাবলাম ছোট না, আমাদের হয়তো তাকে ধরবে, আটকাবে, কিন্তু সেও তো কোনো কথা বলার বা শোনার মতো অবস্থা ছিল কি মা? তাছাড়া অমর্ত্যদা চলে যাওয়ার সময় যে কথাটা বলে গেল। কি বলে গেল অমর্ত্য? বললাম, আপনার মেয়ে আমাকে পড়ানোর পুরস্কার দিয়েছে। ছি 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 ছি, এই মেয়ের সুখের কথা ভাববো আমি? না না না, আর না, আর না, কিচ্ছুতে না। কথায় বলে না, কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি। ওর হয়েছে তাই, ওর তো কপালে সুখ নেই কো। চিরটা কাল লোকের হেলাচ্ছে দানিয়ে বাঁচা আছে কপালে, ওর বাইরে যাবে কোথায়? ঠাকুরপো, অমর্ত্যর বাড়িতে তো ছোটন যাবে, তা আমি আর ছুটকি কি যাব ওর সঙ্গে? যেতে পারো, তবে ভুলেও যেন পারির বিয়ের কথা তুলো না। বলছি সোনাঝুরি, তোমাদের যাওয়ার দরকার নেই। দরকার পড়লে না হয় আমিই যাব, কিন্তু গিয়ে কি বলবো বলো তো, এটাই তো বুঝতে পারছি না আমি। কাল এত বিচ্ছিরি একটা কাণ্ড ঘটলো, তাও আবার আমাদের বাড়িতে। আরে বাবা, আমাদের যাওয়াটা তো একটা কর্তব্য ছোট ঠাকুরপো। আরে বড় বৌদি, তুমি একটা কথা কিছুতেই বুঝতে পারছো না, তোমরাও বুঝতে পারছো না। আরে সে ওই বাড়িতে তো একা থাকে না, তার তো আরো লোকজন আছে। আর আমার দিদি এমন একটা লজ্জার কাণ্ড ঘটিয়েছে যে সেখানে কি হিসাবে যাই বলো তো, নিশ্চয়ই তাদেরকে বলেছে। আর তারা যদি সেটা জানতে পারে, বুঝতে পারছো সেখানে যাওয়াটা কত বড় লজ্জার হবে আমাদের। হ্যাঁ, ছোটন, যার বাড়িতে এমন একটা দিদি আছে, তাকে তো মাথা নোয়াতেই হবে। তুমি ছাড়া আর কাকেই বা বলবো? বাপ মায়ের এই দায় তোমাকে পালন করতেই হবে, করতেই হবে। তোমাদের যাওয়ার দরকার নেই সোনা জেঠি, দরকার হলে ছোট ঠাকুরপোর সঙ্গে আমি যাব। সেই না হয় ভালো হবে। বড় বৌদি, ওই তোমাতে আমাদের মিলে গিয়ে একবার নাই দেখে আসি। হ্যাঁ। ছোটকা, মুকে তোমাদের সাঙ্গরে নেবে? তুমি ওখানে গিয়ে কি করবে কাজল? না মানে, অমর্ত্য আঙ্কেল যদি খুব রাগ করে থাকে, তোমাদের সাঙ্গরে মু গেলে না, মানে অমর্ত্য আঙ্কেলের কাছে একবার আবদার করতে পারবো যে এ বাড়িতে আসাটা অমর্ত্য আঙ্কেল যেন বন্ধ না করে। হ্যাঁ, তোমার কথা শুনতে তার বয়ে গেছে। কেন শুনবে শুনি? কেন মানবে তোমাদের কথা? আমি হলে তো অমন মেয়ের মুখ দেখতাম না কোনোদিন। ছি ছি ছি, অমন মেয়ে থাকাচ্ছে, না থাকা ঢের ভালো, ঢের ভালো। এরম অলক্ষণের কথা কেন বলছিস চুপকি? খানে অক্ষণে কোন কথা লেগে যায় কেউ বলতে পারে? মা হয়ে কেউ এমন কথা বলে? তুমি আর কথা বলনি কদি? ও মেয়ের হয়ে তুমি আর কোনো কথা বলনি। যা হয়ে গেছে কাল, যা হয়ে গেছে, তারপর ওর হয়ে কোনো কথা বলবে নি তুমি।
কোথায় দিন রাত এক করে আমি স্বপ্ন দেখছিলুম মেয়ে বুঝি একবার রাজরানী হতে যাচ্ছে। শাঁখা সিঁদুরে ঝলমল করবে তার চেহারাখানি, গতি হবে তার জীবনে। অমর্ত্য মতো ছেলে বলে কথা, তা না করে সে আশায় ছাই ঢেলে সে সর্বনাশী একবার পায়ের ওপর পা তুলে ইহকালটা এই বাড়িতে কাটিয়ে দেবার মতলব করছে। হাড় মাস চালিয়ে কেউ তার শান্তি হচ্ছে না কো, তার কোনো শান্তি হচ্ছে না কো। মরণের পর আমার গতি হতে দেবে নিকো। এই মেয়ের জন্য আমি মরেও শান্তি পাবনি। এই মেয়ের মরে যাওয়াই ভালো, মরাই ভালো, মরাই ভালো। মা অনেকক্ষণ ধরে খারাপ কথাগুলো বলে যাচ্ছেন, আর তো শুনতে ভালো লাগছে না মা। ঠাকুর তো ঢেলে দিয়েছেন অমন দেবতুল্য স্বামী, ঘর ভরা ছেলে মেয়ে, তাই এসব বলছে। ও তো আমার মতো পোড়া কপাল, তখন বুঝতে পারত, এসব কথা বলার সুযোগই হতো না। তুমি রাগ করছো বটে বৌদি, কিন্তু না বলে তো উপায় নেই। তুমি যদি জোর করে বিয়ে দাও তাহলে তো একটা খুনোখুনি কাণ্ড ঘটে যাবে। মো রাঙা পিসিকে ঠিক করে দিতে পারি দাদু ভাই। তুমি ঠিক করে দিতে পারো? হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কেন মা, ও কি বলছে সেটা শোনা যাক না। কাজল, কি করে কি করবে ভাবছো তুমি? সে আমি মনে মনে জানি, কিন্তু বাড়ির সকলকে মোর সাঙ্গরে থাকতে হবে। আরে কি করতে হবে বলবে তো? বাড়ির সবাইকে কি করতে হবে? রাঙা পিসি কাল যে অনেক বড় একটা অন্যায় করেছে সেটা ওকে বুঝতে দিতে হবে। বাড়ির কেউ কটা দিন রাঙা পিসির সঙ্গে ভালো করে কথা বলবে না। ও বাবা, তাতেই নাকি হয়ে যাবে? এমন করে বলছে, তাতেই নাকি ও মত বদল করে অমর্ত্যদাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। বিয়ে করতে রাজি হবে কিনা সেটা মু জানি না মা, কিন্তু রাঙা পিসি যে অমর্ত্য আঙ্কেলের সাথে খুব বড় একটা অন্যায় করেছে সেটা ঠিক বুঝতে পারবে। আচ্ছা বেশ, তো তুমি যা করতে বলছো আমরা তাই করে দেখাবো। হ্যাঁ ও মা, এত দেরি হয়ে গেল, কেউ আমাদের ব্রেকফাস্ট অবধি দিল না। খুব খিদে পেয়েছে। কারোর দেয়ার অপেক্ষাতেই বা আছো কেন তোমরা? অনেক তো বড় হয়েছো রুমি, নিজেদের খাবারটুকু নিজেরা নিয়ে খেতে পারো না? যাও, রান্নাঘরে খাবার ঢাকা রাখা আছে, নিয়ে খেয়ে নাও। দেখছো তো কালকের ব্যাপারটা নিয়ে সবার কত মন খারাপ। যাও যাও। সত্যি রাঙা পেশি যা করলো না কালকে, তার কোনো জবাবই নেই। আমি তো ঠিক করেছি রাঙা পেশির সাথে আর কোনোদিনও কথা বলবো না। মাঝে মাঝে এত নিষ্ঠুর হয়ে যায় না রাঙা পেশি, যাকে ছাড়া এক মুহূর্ত চলে না তার সাথেই আবার। Sunday